নির্বাচন কমিশন ইসির ওয়েবসাইট থেকে ১৪,০০০ সাংবাদিক ও পর্যবেক্ষকের তথ্য ফাঁসের জেরে চারদিকে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি সাংবাদিকদের কার্ড দেওয়ার প্রক্রিয়া সহজ করতে নতুন একটি সাইট চালু করেছিল ইসি, কিন্তু শুরু থেকেই তথ্য সরবরাহ নিয়ে জটিলতা আর নিরাপত্তার অভাব নিয়ে আপত্তি তুলেছিলেন পেশাদার সাংবাদিকরা। অভিযোগ ওঠে সাইটটিতে প্রবেশের পর আবেদনকারীদের এনআইডি ও নামসহ ব্যক্তিগত তথ্য সবার জন্য উন্মুক্ত হয়ে পড়েছিল। এমনকি অনেকে লগ ইন করে সরাসরি অ্যাডমিন প্যানেল পর্যন্ত দেখতে পাচ্ছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে যে সাইটটি কোনো পেশাদার ফার্ম নয়, বরং এআই দিয়ে বানানো হয়েছে। ইসির আত্মপক্ষ সমর্থন, তবে তথ্য ফাঁসের বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন ইসির জনসংযোগ পরিচালক রুহুল কুদ্দুস মল্লিক। তার দাবি, সাইটে কাজ করার সময় কিছু সময়ের জন্য তথ্য দৃশ্যমান ছিল, কিন্তু কেউ সেগুলো ডাউনলোড করতে পারেনি। সাইটটি ইসির নিজস্ব প্রোগ্রামাররা তৈরি করেছেন, এআই দিয়ে নয়। সাংবাদিকদের আপত্তির মুখে অনলাইন আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আগের মতোই ম্যানুয়ালি আবেদন যাচাই করে কার্ড দেওয়া হবে। এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহেই কার্ড ইস্যু করা হতে পারে।